नमस्कार बंधुरा आपनादेर सबाइके स्वागत जानाच्छि आमार चैनल जाज जाबते। आज आमी आपनादेर एकटा अभिनव पद्धतिते एकई साथे भात डाल और मांस रान्ना करा देखाबो। किभाबे हच्छे सेटा देखार जोन्नो आमार साथे पुरो भिडियोटाते आपनादेर थाकते हबे। प्रथमेई आमी जेटा करब मांसटा मैरिनेट करे नेब। आमादेर बर्तमान लाइफस्टाइले प्रत्येकेर काछेई समयेर बड़ो अभाव, ताई अल्प समयेर मध्य झटपट किभाबे रान्ना करे नेওয়া যায় सेटाई आज आमी देखाচ্ছি। हाथे खूब कम समय रयेछे एमन समय आमी रान्नाटी करछि। किभाबे ताहले अल्प समय रान्नाटा करब। प्रथमेई जेटा करब आमी एकजनेर मतोई रान्ना देखाচ্ছি। 4 पिस मांस मैरिनेट करे नेब। एटा मैरिनेट करार जोन्नो जेहेतु समय कम ताई आदा रसुन बाटार आमार हाथे समय नेই, ताई आदाटा आमी एकटु ग्रेट करे नेब। मांसेर मध्य आदा मिशिए दिलाम, पेঁয়াজ छोटो छोटो झिरी झिरी करे केटे नेब। मांसेर मध्य मिशिए दिलाम पेঁয়াজ कुचि। एबार टमेटोटा छोटो छोटो करे केटे मांसेर मध्य मिशिए देब। मांसटार मध्य आमी मेशाबो किछु मशला, सेगुलो हलो हलुद लंका जिरे परिमाण मतो लवण। এই তেজপাতা আর গোটা গরম মশলাটা আমি তেলে ফোড়নে ব্যবহার করব। মাংসের মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি 1 চামচ তেল। এই গুঁড়ো মশলাগুলো আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মেখে রেখে দেব। মাংসে দেবার জন্য আমি একটা আলু নিয়েছি, সেটা 3টে টুকরো করে কেটে নিলাম। আর যেহেতু ভাত ডাল আর ডাল সেদ্ধ হবে, ডাল সেদ্ধর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে মাখলে খেতে খুব ভালো লাগে। তাই পরে আর সময় পাবো না, যেহেতু হাতে সময় কম, তাই এখনই আমি একটু পেঁয়াজ কুচিয়ে রেখে দিচ্ছি। আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে ম্যারিনেট করা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। একটা কাঁচা লঙ্কা আমি পেঁয়াজের সাথে কুচিয়ে রেখে দিচ্ছি ডাল সেদ্ধর মধ্যে দেবার জন্য। মাংসটা ম্যারিনেট করার জন্য রেখে দিয়েছি। মাংসটা যতক্ষণ ম্যারিনেট হচ্ছে সেই ফাঁকে আমি যেহেতু বলেছি ভাত ডাল মাংস একসাথে হবে, তাহলে ভাত ডাল করার জন্য আমি চাল ডালটা রেডি করে নেব। এখানে আমি নিয়েছি 1 কাপ মুসুর ডাল, মানে 50 গ্রাম ওজনের ডাল আছে এখানে। আর নিচ্ছি 1.5 কাপ চাল, এটা আছে 150 গ্রাম চাল। এবার এই চাল ডালটা খুব ভালো করে ধুয়ে নেব। আপনারা অনেকেই হয়তো ভাবছেন ভাত ডাল মাংস একসাথে কিভাবে, আর একসাথে করতে হলে হয়তো আমাকে দশভুজা হতে হবে। একেবারেই না, আপনি আপনার সাধারণ দুটো হাত দিয়েই এই রান্নাটি করতে পারবেন, আর সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে। ভাত ডাল করার জন্য আমি নিয়ে এসেছি দুটো ঘটি, এর মধ্যে চাল আর ডাল ভরে দেবো আমি। এবার আমি 1.5 কাপ চাল খুব ভালো করে ধুয়ে ঘটির মধ্যে ভরে নিয়েছি। এবার এর মধ্যে মিশিয়ে নেব জল। আমি যে কাপে চাল মেপেছিলাম সেই কাপেরই মাপে জল দিচ্ছি। আমি যা চাল নিয়েছিলাম তার ডবল জল দিলাম, মানে 1.5 কাপ চাল নিয়েছিলাম আর দিলাম 3 কাপ জল। এবার ঢাকনাটা বন্ধ করে পাশে রেখে দেব। এবার আমি ডাল ভরে নেব। ডাল ঘটির মধ্যে ভরে নিয়েছি। আমি 1 কাপ ডাল নিয়েছিলাম, 50 গ্রাম ডাল, তার মধ্যে 1 কাপ জল দিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটা ভালো করে বন্ধ করে নেব। ভাত আর ডাল করার জন্য চাল আর ডাল আমাদের রেডি। খুব অল্প সময়ের মধ্যে ভাত ডাল মাংস একসাথে রান্না করার জন্য আমি মাংস
চাল ডাল সব ম্যারিনেট করে ধুয়ে রেডি করে নিয়েছি। আর যেহেতু সময় খুব কম, খুব তাড়াতাড়ি করে রান্নাটা করছি, তাই রসুন আর বাটিনি, রসুনটা থেঁতো করেই আমি তেলের মধ্যে দিয়ে রান্নাটা করব। রান্নাটা কিভাবে হবে সেটা দেখার জন্য আমার ভিডিওটির সাথে থাকতে হবে আপনাদের। আমার আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমার চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই বেল বাটন প্রেস করবেন, আমি নতুন রেসিপি দিলেই যাতে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। রান্নাটি আমি শুরু করেছি। আমি একটি প্রেসার কুকার গ্যাসের ওপর বসিয়ে গরম করেছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর তেজপাতা। গোটা গরম মশলা তেলে ফোড়ন দেওয়ার পর আমি ওর মধ্যে মিশিয়ে নিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা তেলের মধ্যে যখন ক্যারামেল হয়ে যাচ্ছে আমি তখন দিয়ে দিচ্ছি রসুন থেঁতোটা। রসুনটা তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করব। রসুনের কাঁচা গন্ধ চলে গেলে আমরা আগে থেকে ম্যারিনেট করা মাংসটা দিয়ে ভালো করে কষাবো। রসুনের মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে আমি 5 মিনিট নাড়াচাড়া করেছি। এবার এর মধ্যে মিশিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলুটা। ইনস্ট্যান্ট যেহেতু রান্নাটা হচ্ছে তাই আমি আর আলাদা করে আলু ভেজে নিলাম না, মাংসের মধ্যে দিয়েই কষিয়ে নিচ্ছি। মাংস থেকে তেল ছাড়া পর্যন্ত আমি এটা নাড়াচাড়া করব। মাংস খুব ভালো করে কষিয়ে নিয়েছি। 10 মিনিটের মতো সময় লাগলো মাংসটা কষাতে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 কাপ পরিমাণ জল। এবার আমি আগে থেকে চাল আর ডাল যে ঘটিগুলোতে ভরে রেখেছিলাম সেগুলো এক এক করে এর মধ্যে বসিয়ে দেব। এই চাল ডালের ঘটি বসানোর ক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে ঢাকনার মুখটি যেন খুব ভালোভাবে বন্ধ হয়। এবার প্রেসার কুকারের মুখটা বন্ধ করে আমি 2টো সিটি দেব। আমি গ্যাসের ফ্লেমটা রেখেছি মিডিয়াম টু লো। প্রেসার কুকারের ঢাকনাটি এবার আমি খুলছি। এবার একটি পরিষ্কার কাপড়ের সাহায্যে আমি ঘটি দুটোকে প্রেসার কুকার থেকে বের করে নিচ্ছি। ঘটি দুটো বের করে নিয়েছি আর আমাদের মাংসের তরকারিও তৈরি হয়ে গেছে। আমাদের মাংস ঝোল আর ভাত ডাল হয়ে গেছে। এবার পরিবেশন করে দেখাবো। আমাদের চটজলদি ডাল ভাত মাংস তৈরি হয়ে গেছে। প্রেসার কুকার থেকে বের করে এনেছি আমি। এবার ঘটিগুলো খুলে দেখব, আপনাদের দেখাবো কি অবস্থায় রয়েছে। প্রথমেই আমি ডালের ঘটিটা খুলছি। ডাল সেদ্ধ হয়ে গেছে। ডালটা আমি এই বাটিতে ভালো করে নুন তেল আর আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে নেব। এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ আর লঙ্কা কুচি। আমি ডাল সেদ্ধর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ আর একটু কাঁচা সর্ষের তেল। আমাদের ডাল সেদ্ধ মাখা হয়ে গেছে। এবার আমি ভাতের ঘটিটা খুলে প্লেটে ঢেলে আপনাদের দেখাবো ভাতটা কীরকম হয়েছে। ভাত খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এবার প্লেটের মধ্যে ঢেলে দেখাচ্ছি আপনাদের। ভাতের যা পরিমাণ একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য যথেষ্ট। ভাত, এর সঙ্গে একটা লেবু দিয়ে দিলাম আমি। এর সঙ্গে আছে আমাদের ডাল সেদ্ধ আর মাংসর তরকারি। চটজলদি ভাত ডাল মাংস আমাদের রান্না হয়ে গেছে। আমি পরিবেশন করে দিয়েছি।
আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। হয়তো আপনার একটা শেয়ার আপনার চেনা জানা বন্ধু বান্ধবের উপকারে লাগতে পারে। অনেকেই একা থাকেন বা মেসে থাকেন বা সময় হাতে খুব কম আছে, তখন এইভাবে রান্নাটি করে নিতে পারেন। আমি 4 পিস মাংস নিয়েছিলাম, 2 পিস পরিবেশন করেছি, 2 পিস তুলে রেখেছি। কেউ যদি একা থাকে সে বিকেলবেলার জন্য এটা তুলে রাখতে পারে। অফিস থেকে ফেরার পথে 4টে রুটি কিনে আনলেই তার রাত্রের খাবারটাও রেডি থাকছে। অবশ্যই এই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করবেন। অল্প সময়ে খুব চটজলদি এটি রান্না হয়ে যায়। আবার কোনো একটি নতুন রেসিপি আর কিছু রান্নার টিপস নিয়ে আপনাদের কাছে হাজির হব। আজ এই পর্যন্তই। নমস্কার।